অনু, তোদের তো কাল থেকে কলেজের পরীক্ষা আরম্ভ হচ্ছে, তাই না রে? হ্যাঁ দাদা, ভীষণ ভয় হচ্ছে। এবার না পরীক্ষার পড়াটা ঠিক মতন তৈরিই হয়নি। কেন রে অনু, পড়ায় ফাঁকি দিচ্ছিস না পড়াটা ঠিকঠাকভাবে বুঝতে পারছিস না, কোনটা? হ্যাঁ রে দাদা, দুটোই। আমি মাঝে মাঝে তাই মাকে বলতাম, মা, অনু এখন পড়াশোনার ব্যাপারে আমার কাছ থেকে কোনো সাহায্যই নেয় না। আমাদের অনু এখন সব কিছু মন দিয়ে করছে, ও হয়তো পড়াশোনাগুলো নিজেই সব পাচ্ছে, কিন্তু এখন তো দেখছি তুই মন দিয়ে পড়াশোনাটা করিসই নি। কিন্তু ও যে বলে এবার নাকি পরীক্ষার পড়াটা ও ঠিক মতন করতে পারিনি। দেখ অসীম, ও কিন্তু নিয়মিত কলেজে যাওয়া আসা করত। কোনো অসুবিধায় ও একদিনের জন্য কলেজ কামাই করতো না। তবে কি জানিস একটা কথা, বাড়িতে এসে ও কলেজের পরীক্ষার জন্য বেশি পড়াশোনা করতো না। জিজ্ঞেস করলেই বলতো ও সময় মতন পড়াশোনা করে নেব। এ ব্যাপারে তোমরা চিন্তা করো না তো। তাহলে ওর সমস্যাটা কি মা? কেন ও ভালো করে পরীক্ষার পড়া তৈরি করতে পারেনি? অনু দরজার বাইরে থেকে এই সব কথা শুনতে পায়। অনু তখন এই সব কথা শুনে ভাবলো, আমার ব্যাপারে ওরা কত কি মনে করছে। আসল কথা তো মাকে বলবো বলবো বলে আর বলাই হচ্ছে না। এসব কথা শুনলে না মা দাদা কি বলবে আমাকে কি জানি। অনু, তুই কলেজ থেকে কখন ফিরলি? বুঝতেই তো পারলাম না। এখানে এসে আমার কাছে একটু বস তো। তোর সঙ্গে কদিন গল্পগুজব করাই হয় না। এখন আমি আমার অফিসের কাজে একটু ব্যস্ত হয়ে পড়েছি। অফিস থেকে বাড়ি ফিরতে ফিরতে অনেকটাই রাত্রি হয়ে যায়। এসে তোর কথা জিজ্ঞাসা করলে মা বলে, জানিস না তোর বোন বরাবরই রাত্রি জাগতে পারে না, ওর ঘুম পেয়ে যায়। আবার সকালবেলা আমার ঘুম থেকে উঠতে দেরি হয়, তখন আবার তুই কলেজে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়িস। তোর সঙ্গে তাই আর আমার দেখাই হয় না তেমন। আজ একটু সময় পেয়েছি, আয় তো একটু বস, তোর সাথে একটু কথা বলি। হ্যাঁ হ্যাঁ দাদা, ঠিক বলেছিস। দাদা, তোকে আর মাকে কিছু কথা বলবো, আমাকে বকাবকি করবি না তো? দাদা, তুই তো শর্মিলাকে চিনিস। শর্মিলার বাবা আমাদের কলেজের প্রিন্সিপাল, সবই তো জানিস তুই। হ্যাঁ জানি তো, শর্মিলাকে আমি ভালো মতন চিনি। তোর সঙ্গে ওর তো খুব ভাব, তাই না বোন? মেয়েটা এত বড়লোক হয়েও কোনো অহংকার নেই, খুব ভালো মেয়ে। ওর বাবা মানে আমাদের কলেজের প্রিন্সিপাল স্যার কিছুদিন যাবৎ অসুস্থ হয়ে পড়েন, তাই শর্মিলার দ্বারা একা সেবা করা তো অসুবিধা হয়ে পড়েছে। ও কোনো কাজে সেরকম একা করতে পারে না। ওর মামুনি শর্মিলার বড়দিদির বাড়ি বিদেশে, তো সেখানে বেড়াতে গেছে। অনেক দিন পরে গেছে বলে স্যারের অসুস্থতার কথা তাকে একদমই জানানো হয়নি। তাই শর্মিলার সঙ্গে সঙ্গে প্রায় দিনই কলেজে না গিয়ে আমরা স্যারের দেখাশোনা করতাম। স্যার আবার কাজের লোকের মারফত একদম সেবা নিতেন না। স্যার বলেছে পরীক্ষার রেজাল্টের কথা আমাদের চিন্তা না করতে। স্যার বলেছে পরীক্ষায় ঠিক তোমাদের ভালো রেজাল্ট তোমরা পেয়ে যাবে। শর্মিলা আর আমি নিয়মিত স্যারের সেবা করে স্যারকে অনেকটাই সুস্থ করে তুলেছি। তাই এবার পড়াটা একদমই তৈরি করতে পারিনি দাদা, তুই কোনো চিন্তা করিস না। স্যারের কথা মতো আমাদের প্রতিবারের মতনই রেজাল্ট ভালো হবে। কি বললি তুই? মা, তুমি সব কথা শুনেছো? ও কি ধরনের সব কথা বলছে? তুই কি মানুষের অসুস্থতার সুযোগ নিচ্ছিস? কত মানুষ কত অসুবিধার জন্য পরীক্ষায় প্রতিবারের মতন ভালো রেজাল্ট করতে পারে না। তাতে কি হয়েছে? স্যারের অসুস্থতার সুযোগ নিয়ে তোরা পরীক্ষায় উত্তীর্ণ হবি, এটা কেন বুঝতে পারছিস না? এতে তোরা হয়তো পরীক্ষায় পাশ করে আনন্দ পাবি, কিন্তু না জানা পড়াগুলো তো তোদের জানাই হলো না। এটা কি তোদের উচিত হবে? তোরা বরং স্যারকে গিয়ে বলবি, না স্যার, এটা তো হাফ ইয়ারলি পরীক্ষা, এটায় অল্প নাম্বার পেলেও কোনো কিছু এসে যায় না। ফাইনাল পরীক্ষায় ঠিক মন দিয়ে পড়াশোনা করে ভালো রেজাল্ট করব, বুঝলি? এই কথাটাই স্যারকে গিয়ে বলবি। আচ্ছা দাদা, তুই যা বললি এটাই গিয়ে স্যারকে বলবো। আমাদের সেবায় আপনি যে পুরো সুস্থ হয়ে উঠেছেন, এটাই বা আমাদের কম আনন্দের কথা কি? আমরা ঠিক আবার ফাইনাল সেমিস্টারে খেটে দেখবেন স্যার আবার ভালো রেজাল্ট করব। এই তো একজন বুদ্ধিমতী মেয়ের মতন কথা হয়েছে। এই না হলে আমার বোন, এই কথাটাই স্যারকে গিয়ে বলবি, কেমন? তাহলে দেখলে তো বন্ধুরা, জীবনে যতই অসুবিধা প্রতিকূলতা আসুক না কেন, সৎভাবে পরিশ্রম দ্বারাই কোনো কিছু অর্জন করে জীবনে আসল উন্নতি করতে হয়। এবার বন্ধুরা, তোমাদের জন্য মজাদার দুটো প্রশ্ন আছে। বলো তো, অনুর বান্ধবীর নাম কি? আর অনুর বান্ধবীর বাবা কলেজের কে ছিলেন? উত্তর দুটো জানা থাকলে এক্ষুনি কমেন্ট করে জানাও বন্ধুরা। বন্ধুরা, গল্পটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে
তাহলে শেয়ার, কমেন্ট, লাইক করো আর সাবস্ক্রাইব এবং বেল আইকন প্রেস করতে ভুলো না কিন্তু। আর চলি বন্ধুরা, পরে আবার দেখা হবে। তোমরা ভালো মতন থেকো কিন্তু।